যে বহু স্পোর্টস পার্সন আছে, যেহেতু আমার একটু ফ্যাসিলিটিস কম, গাঁও গ্রামে খেলাধুলা বেশি হয়, ফুটবলটা তুমি বেশি জানো আর কি, বহুত ইনজুরি হয়, কোনো রুলস রেগুলেশন নেই, বহুত ইনজুরি হয়। কারো একটা পট করে একটা স্পোর্টস ইনজুরি হয়ে গেল ওই ওই মুহূর্তে, তো ওই ইমিডিয়েটলি ওই টাইমটার জন্য কি করবে? তো ঘুমেটা কত ইম্পর্টেন্ট রিকভারির জন্য। ঘুম তো বহুত, একটা মানুষকে সুস্থ রাখতে গেলে ঘুম সবচেয়ে বহুত দরকারি। একটা মানুষের মিনিমাম ঘুমের দরকার 8 ঘন্টা রিকভারি। একটা মিথ আছে, মুই শুনছো যে বহুদিন আগতে, যে কারিগরি কৈছিল যে মোর এক্স্যাক্টলি আমি কবার নাপাম কি কয়, কারিগরি কইছে রাইট সাইডত গেলে রিকভার হবে বা লেফট সাইডত গেলে রিকভার হবে, আর এক সাইড গেলে রিকভার হবে না। এমন কোনো মিথ আছে নাকি? না না, এটা একদম টোটালি এটা মিথ। হ্যাঁ, তার মানে এরকম না। তার মানে ধরেন আপনি মুই একটা জিনিস ক্লিয়ার করি দেন, তার মানে আপনার ব্রেনত যদি ডাইন সাইডে চোট পড়ে তাহলে আপনি লেফট সাইডটা নষ্ট হয়ে যায়। যদি ব্রেনের লেফট সাইড। হ্যালো এভরিওয়ান, আজকের আমার এই নতুন এপিসোডত সবাইকে ওয়েলকাম। আজকে যেটা আমার এই এপিসোড আছে, এই এপিসোডের টপিক ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট কি, ফিজিওথেরাপিস্টের কাম কি, অ্যান্ড এটার থেকে কী কী বেনিফিট হয়, এগুলো সব নিয়ে আমরা ডিসকাস করবো। তো আজকের আমার এই এপিসোডের গেস্ট মোস্তফা আব্বাসী কি তালুকদার। ওকে, মোস্তফা আব্বাসী তালুকদার। অ্যান্ড আপনার একটা ইন্ট্রো নেবো আমরা। ইন্ট্রোর পরে আমরা কিছু যেই টপিকটা মানে আমরা রিলেটেবল, আমরা দেখা পাওয়া থাকি, ওই টপিকগুলোর উপরে আলোচনা করবো। অ্যান্ড আমার দর্শকের কিছু এটি লাইভ দর্শকও আছে, এবার থেকে কিছু কোয়েশ্চেন নেবো, যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার আমার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফার্স্ট ইন্ট্রো দিয়ে যে আপনার ফুল নামটা, আপনার অ্যাড্রেসটা। হ্যালো, আমার নাম মোস্তফা আব্বাসী তালুকদার। আমি গরিপুর, আমার বাসা গরিপুর ধুবড়ি। আমি পাস আউট ইউএসটিএম, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়। আমি বিপিটি কোর্সটা করছি 4.5 ইয়ার্সের। ইন্টার্নশিপ আপনার 4.6 ইয়ার্স। কোন ইয়ারত পাস আউট হয়? আমি 2023। হ্যাঁ। আর আমার ইন্টার্নশিপটা আমি কমপ্লিট করছি ধুবড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। 6 মান্থ ইন্টার্নশিপ করার পরে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে। ওকে, আপনার কোনো পার্সোনাল চেম্বার আছে কোনো জায়গায়? আমার নিজস্ব বাড়িতেই আমার রিহ্যাবিলিটেশন সেন্টার আছে। কোন জায়গায় বাড়িটা? এটা আমাদের গরিপুর কলাবাগান বিলা বলে, ওই পেট্রোল পাম্পে লেফট সাইড দিয়ে দিতে রাস্তা যায়। আপনি প্র্যাকটিস করেছেন নাকি? আমি আমার ক্লিনিকেই প্র্যাকটিস করতেছি, কিছু হোম ভিজিট করি। হোম ভিজিট এইগুলা তার মানে যেগুলো পেশেন্ট বেড রিডেন থাকে, বিছানা থেকে উঠতে পারে না, যেরকম ব্যাক পেন হোক, স্ট্রোক পেশেন্ট হোক, স্পাইনাল কর্ড ইনজুরি, হেড ইনজুরি, এগুলোর জন্য যাইতে হয়। আরও আমি গরিপুর পপুলার হসপিটালে অ্যাজ এ কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এখানে কাজ করতে। ওকে, তো আমার দর্শক বহুজন এমন আছে যারা ফিজিওথেরাপিস্ট জানে না যে ফিজিওথেরাপিস্টে কি। ফিজিওথেরাপিস্ট অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিস্ট মানে কি? আচ্ছা, ফিজিওথেরাপি বোঝার আগে আমাদের বুঝতে হবে, বহুত মানুষ বোঝে ফিজিওথেরাপি মানে মাসাজ থেরাপিস্ট বা মাসাজ বিলা, তেল মালিশ বিলা আমরা জানি। কিন্তু ফিজিওথেরাপিস্ট একটা বহুত, ফিজিওথেরাপি যেটা আমাদের ফিল্ড আছে, এটা বহুত বড় ফিল্ড। এটা নট অনলি খালি মাসাজ একটা টেকনিক। ফিজিওথেরাপিস্টের কাম হইলো একটা পেশেন্টকে ভালো করে ডায়াগনোসিস করে এক অ্যাসেসমেন্ট নিবে যে পেশেন্টটার কি অসুবিধা হয়েছে। যেরকম ব্যাক পেন নিয়ে আসলো, ব্যাক পেনটা হওয়ার কারণ কি, মানুষটার দৈনিক জীবনের কাজ কি করে, কতক্ষণের জন্য করে, এগুলা বহুত কিছু ম্যাটার করে। তারপর সেদিন ব্যাক পেন হয়। ব্যাক পেন খালি একদিনে হয় না, আমাদের দৈনিক জীবনের কাজের থেকে আমাদের ব্যাক পেন হয়। মানে মাসাজ থেরাপিটা, যেমন মাসাজ থেরাপিটা ওটা চাই মাসাজ করবে যে ওটা ক্লায়েন্ট, বাট ফিজিওথেরাপিস্টটা ওটা চাই যায় ওই পেশেন্ট হিসেবে যাবে। ওকে ওকে, আর মাসাজ থেরাপি এন্ড ফিজিওথেরাপির মধ্যে বহুত ডিফারেন্স আছে, বহুত ডিফারেন্স আছে। ওকে, আচ্ছা, আজকের সময় বেশিরভাগ মানুষের একটা কমন প্রবলেম হয় কি, ব্যাক পেন, পেটের বিষ অ্যান্ড নেক পেন, ঘাড়ের বিষ। এটা হওয়ার মেইন রিজনটা কি? এটা এত কমন কেন? আচ্ছা, আজকাল সবচেয়ে বেশি কমন ব্যাক পেন আর সার্ভাইকেলের পেন, তার মানে যেটা নেক পেন বলে আমরা বলি, এটা তার মানে কমন হইলো আপনি দৈনিক জীবনের কাজের থেকে আসে। যেরকম পোস্টারটা ভালো করে মেনটেন করে না। সাপোজ আমি এই যে এখানে চেয়ারে বসে আছি, আমার পোস্টারটা দেখবেন সিধা আছে। এখন কিছু মানুষ আছে বসে থাকতে ব্যাকা হয়ে যায়। ব্যাকা হয়ে গেলে এরকম করে আপনি হেলে, এইটা যেরকম আপনি দেখতে পাচ্ছেন একটা স্পাইন, ঠিক আছে, দেখা যায় স্পাইনের দেখেন একটা কার্ভেচার আছে। দেখেন, বেশি ওভারওয়েট, বেশি
পরিশ্রমিক কাজ করলে এই যেটা কার্ভটা একটা সি শেপ থাকে, এই সি শেপটা চলে যায়, এটা সিধা হয়ে যায়। সিধা হয়ে গেলে তখন নার্ভ কম্প্রেশন আসে। আচ্ছা, নার্ভ কম্প্রেশন আসে। স্লিপ ডিস্ক তো শুনি, প্রায় সবার মুখে স্লিপ ডিস্ক শুনি। ওই জন্যে তার মানে এই ডিস্কগুলা পিছায় যায়। বেঁকা হয়ে বসলে, বেশিক্ষণ বসে থাকলে বা বেশি মোবাইল চালালে, বেঁকা হয়ে দেখলে তখন সার্ভাইকাল স্পন্ডালাইসিস। আচ্ছা, বেসিক্যালি মেরুদণ্ড এটা। এটা মেরুদণ্ড। এটা এমন করে সবার নরমালি বেঁকাই থাকে এমন। বেঁকাই থাকে, এটাকে লর্ডোসিস কার্ভ বিলা বলে। এটা বেশি পরিশ্রমিক কাজ করলে এটা যেরকম আপনারা দেখতেছেন অল্প বেঁকা আছে, এটা বেঁকাটা সিধা হয়ে যায়। আচ্ছা, এটা এইভাবে থাকতে লাগে, এটা সিধা হয়ে যায়। তখন এই নার্ভ কম্প্রেশন হয়। L4 L5 S1 এ যদি কম্প্রেশন হয় তখন আপনার একটা নার্ভ থাকে, সায়াটিক নার্ভ। তখন আপনার এই পেনটা কোমরের থেকে পুরো ঠ্যাং পর্যন্ত যাবে। আচ্ছা, আচ্ছা। ওইটাকে তখন মানুষ বহুত তখন তেল মালিশ করে বা নানান ট্রিটমেন্ট নেয়। যেটা পাওয়ার, যেটা মেন পেইনটা কিন্তু ওটা পাওয়ার থেকে যায় না, এটা অ্যাকচুয়ালি এই নার্ভ, এগুলা নার্ভ কম্প্রেশন হওয়ার থেকে যায়। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তার একটা কোয়েশ্চেন, যদি এর থেকে পেনটা যদি ট্যাঙর যায় উপরে, এই থেকে পেনটা কি ব্রেন বা অন্য একটা যাওয়ার চান্সেস আছে? না 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 না, আসবে না। ওকে, ওকে। আচ্ছা, এই যে বহুত স্টুডেন্ট আছে, বাট বহুত ডেইলি লাইফ ওয়ার্কার আছে, এমপ্লয়ি আছে। আমরা হয়তো অফিসত যে আমার মতো করে এমন করে বসে থেকে 8 আওয়ার্স 6 আওয়ার্স 8 আওয়ার্স করি। এটা কি হার্মফুল নাকি? বা বহুত এমন মোবাইল এডিক্ট আছে যে মোবাইল নিয়ে বসিল, গেমত নিয়ে বসিল 5 আওয়ার্স 6 আওয়ার্স যায়, এটা হার্মফুল নাকি? প্রলং বসে থাকা বহুত ডেঞ্জারাস বস্তু। যেরকম বললাম, এটা আমার স্পাইনটা যে আছে, স্পাইনটা অ্যাকচুয়ালি ফ্লেক্সিবিলিটি যদি না থাকে, স্পাইনটা বানাইছে উপরওয়ালায়, তার মানে এটা মুভমেন্ট করার জন্য ফ্লেক্সিবল থাকা লাগে। বেশিক্ষণ বসে থাকবেন, স্পাইন স্টিফ হবে। স্টিফ মানে শক্ত হয়ে যাবে। যেলা শক্ত হয়ে যাবে সেলা আপনার নানান ধরনের প্রবলেম আসবে। সেলা আপনার এই কার্ভেচারগুলো নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আপনি নানান ধরনের স্পাইনের সমস্যা দেবে, যেরকম পিঠ ঝালাইবে, ঘাড় বিষাইবে, কোমর বিষাইবে, ঠ্যাংগুলো তার মানে এরকম মনে হবে কত সময় বিষতে মনে হয় কাবা মরিচ লাগে দিছে, ঝালাইবে। এত বেশি হবে? হ্যাঁ, এত বেশি হবে। কারেন্ট শকের ফিল হবে। আচ্ছা, এই যে তাহলে কি একটা সাপোজ মুই ডেইলি ওয়ার্ক করাম, হ্যাঁ, মুই একটা এমপ্লয়ি, মোর 6 ঘন্টা ডিউটি বা 7 ঘন্টা ডিউটি, তাহলে মুই কি কত ঘন্টা পর পর, কত মিনিট পর পর ব্রেক? মিনিমাম আপনি 25 to 30 মিনিটের পরে পরে একটা করি 1 মিনিটের ব্রেক নেবেন। অ্যাটলিস্ট 1 মিনিট বা 30 সেকেন্ডের একটা ব্রেক নেবেন। কন্টিনিউয়াস মোটামুটি ধরেন আপনি আধা ঘন্টার উপরে বসবেন, এটা অ্যাডভাইসেবল নয়। আধা ঘন্টার উপরে বসলে আপনার এই যে দেখেন, এটা টেলবোন বিলিভ কয়, টেলবোন, এটা একদম লাস্টের যেটা হাড্ডি, ওইটা এটার শালা পেন আসবে। পেন আসলে শালা এরকমও কি হবে, আপনি বসে থাকতে পারবেন না। শালা পেনটা বহুত মানে সিভিয়ার পেন। এইটা পেনটা মানে পেশেন্টক বহুত দুর্বল করে ফেলায়। শালা এটা কি এটা প্রথম থেকে স্টার্ট হয় নাকি লাস্ট স্টেজ? না, এটা তার মানে বেশি ওভার ওয়েট, একটা মানুষের যারা বেশি ওয়েট হয়ে যাবে, বেশি বাইক চালাবে, গাড়ি চালাবে, বা একটা মানুষের ডেস্ক জব যারা বেশি বসে থাকবে চেয়ারত, বেকায়দাভাবে বসবে, যদি অ্যাক্সিডেন্ট হয় বা পিছলি পড়ে যায়, সেলা এইটা ক্ষেত্রে এই জায়গাটা পেনটা বেশি হয়। বসে থাকতে পারবে না, বসে থাকতে পারবে না। সেলা আপনার ডোনাট কুশন লাগবে, একটা ডোনাটের মতো কুশন থাকবে, মাঝত গ্যাপ থাকবে, ওটার উপরে বসলে আর শালা এটা গ্রাউন্ডের সাথে টাচ হবে না, শালা আপনি পেনটা কম হবে। এটা তো কমন, এটা হবে না, হওয়ার চান্সেসটা বেশি, চান্সেস আছে। যত মানুষ, আমার গরিব মানুষগুলো আমার এই ভিডিওটা দেখবে, যদি মানুষ টোটো চালায়, যেগুলো মানুষ ধরেন গরিব মানুষ আছে, ধরেন ফিজিওথেরাপিস্ট, বা ধরেন আমার কাছে তো আমার টাইম মানুষ খুব কমে এসে, জেলা এসে সেলা একদম সিভিয়ার পেন নিয়ে এসে জেলা উপায় নেই। আমার ধুবড়ী ডিস্ট্রিক্ট আর মরিগাঁও ডিস্ট্রিক্টের একটা সবচেয়ে খারাপ মানে পর্যায়ে যায় মানুষ, একটা পেশেন্ট আগত কবিরাজি করবে, কবিরাজি করবে, হোমিওপ্যাথি খাইলে এটা আপনার ধরেন মেকানিক্যাল প্রবলেম। এগুলো আপনার যে পেন হয়ে আছে, একটা বিষ যে হয়ে আছে, সবার প্রথম আপনার মাংসগুলো শক্ত হয়ে যাবে, স্টিফ হয়। তারপরে লাহে লাহে আপনার বডিটা ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। তার পাশে আপনার এগুলা নানান ধরনের পেন আইসে। ওই জন্য যেগুলা গরিব মানুষ যেগুলা আছে, ওগুলা যেগুলা মানুষ টোটো চালায় বা বেশিক্ষণ বসে থাকে, আমাকে অ্যাডভাইস করাও যে ধরেন খুব নরম জায়গাত বসার জন্যে, বা পিলো ইউজ করার জন্য। একটা মানুষ ধরেন লাম্বার সাপোর্ট বা কুশন কিনবে গেলে ধরেন 1000-1200 টাকা দরকার আছে,
ওই জায়গায় বালিশ নিয়ে নিন, বালিশ পাশ পাকে দিয়ে দিন বা তলত বালিশটা দিয়ে বসিন। আচ্ছা এটা কারো একটা হয়ে গেল অলরেডি, সাপোজ বেমারটা হয়ে গেল, এটা ট্রিটেবল হয় না? হয়, ট্রিটেবল, ফুললি ট্রিটেবল। ফুললি ট্রিটেবল। তবে একটা বেমার হওয়ার পর চিকিৎসা করলে হয়তো এই বেমারটা আর বেশি দিন থাকবে না, ইনশাল্লাহ ঠিক আছে। ওকে। কভারেজই তো আমার দিকে মানুষ বেশিরভাগ কভারেজ করে যে কভারেজ দেখায় মুক্ত কভারেজ এক্সরে থোড়ি না, এক্সরে করে ওটা ট্রিটমেন্ট করে ওটা মেডিসিন হ্যাঁ তার পর করে পসিবল দেখে তার করে। আচ্ছা আচ্ছা, নেক্সট একটা টপিক আমার পার্ট একটা যাই, যে বহু স্পোর্টস পার্সন আছে, যেহেতু আমার একটু ফ্যাসিলিটিস কম, গাঁও গ্রামত খেলাধুলা বেশি হয়, ফুটবলটা তুমি বেশি জানো আর কি, বহুত ইঞ্জুরি হয়, কোনো রুলস রেগুলেশন নেই, বহুত ইঞ্জুরি হয়। কারো একটা পট করে একটা স্পোর্টস ইঞ্জুরি হয়ে গেল ওই মুহূর্ত, তো ওই ইমিডিয়েটলি ওই টাইমটার জন্য কি করবে? ওই এক্সারসাইজ করবে না কি করবে, কি স্টেপ নেবে? একটা প্লেয়ার যারা ফুটবল প্লেয়ার হোক, ভলিবল প্লেয়ার হোক বা ক্রিকেট প্লেয়ার, যদি অন গ্রাউন্ড যদি মানে প্লেয়ারটা যদি ইনজুর্ড হয়, ওই সময় সাথে আইসিং করা লাগে, আইসিং বরফ দিয়ে জায়গাটা ঘষা লাগে। আমার মানুষগুলো জানে যে বিষ বেদনা হইলে বা পরি ঠরি গেলে গরম শেক দিলে জিনিসটা বাড়বে, পেনটা বাড়বে। ওই জায়গায় আইসিং করলে মানে প্লেয়ারটা আরাম পাইবে। ওই যে কি করে আমার ক্র্যাপ ব্যান্ডেজ ইউজ করবে, কম্প্রেশন হবে। এলা ধরেন স্পোর্টস ইঞ্জুরি বহুত ধরনের, লিগামেন্ট ইঞ্জুরিও হবার পায় বা মাসেল ইঞ্জুরি হবার পায়। এলা ওটা দেখা লাগবে যে কতটুক, এলা যদি পার্শিয়াল টিয়ার হয়, অল্প সামান্য যদি ছিঁড়ছে, তাহলে ওটা কম্প্রেশন ব্যান্ড, যেটা ক্র্যাপ ব্যান্ডেজ কয় আমরা, ওটা বেশি দাম নয়, 90-80 টাকাত পাওয়া যায়, অ্যাক্সেসিবল সবার জন্য। মাসেল টিয়ার হলে ওটা দেওয়া যায়। একটা মানুষের জেলা কি হবে, লিগামেন্ট যদি অল্প ছেড়ে, স্পোর্টস ইঞ্জুরি হোক সেলা বা মাসেল ইঞ্জুরি হোক, একটা দিন রেস্ট থাকা লাগে মিনিমাম। একটা দিন বা 2টা দিন রেস্ট নিলে পেশেন্টটা বা প্লেয়ারটা আরাম পাইবে। আইসিং করবে, কম্প্রেশন করবে, যদি ফুলছে তাহলে ঠ্যাংটা এলিভেট করবে। এটা একটা প্রোটোকল আছে ফিজিওথেরাপির, রাইস, এটা খাওয়া রাইস না, এটা RICE, তার মানে রেস্ট, আইসিং, কম্প্রেশন আর এলিভেশন। রেস্ট মানে আর মানে তো রেস্ট, আই ফর আইসিং, তার মানে বরফ ঘষা লাগবে, সি মানে কম্প্রেশন, ব্যান্ডেজ দিয়ে পল্টাওয়া লাগবে, কম্প্রেশন দেওয়া লাগবে যাতে ওটি আর ফার্দার কোনো ধরনের ইনজুরি না হয়। আর ই মানে এলিভেশন, তার মানে ওইটা পুষে রাখা লাগবে যাতে সোয়েলিং না হয়। এই ধরনের আপনি যদি প্রোটোকল নেন তাহলে আল্লাহ দিলে বহুত তাড়াতাড়ি ভালো হবে। তাহলে আমরা একটা অপশন দেখি, আইস অর হিট, which one should we use and when? তাহলে আমার ম্যাক্সিমাম ট্রাই করবো যাতে আইসিং করি। ধরেন একটা মানুষ জেলা পরি যাবে বা কিংবা একটা দুঃখ পাইল বা ব্যথা পাইল, ওই সময় ধরেন যদি 1 মাসের ভিতরে যদি হয়, সেলা সাথে আপনি আইসিং করতে পারবেন। একটা পেন জেলা, একটা বিষ জেলা 3 মাসের বেশি হয়ে যাবে, ওইটা ক্রনিকও চলে যায়। ক্রনিক হইলে ওই সময় আপনার গরম শেক লাগবে। আচ্ছা, এই যে হাত ঠ্যাং তো এটা গেল, কোনোবা হাতও চোট পেলাম বা ঠ্যাঙও চোট পেলাম, ওই আইসিং করলো, একটা সাপোজ একজন মানুষ রাস্তা দিয়ে যে আছে, সাইকেল এসে রাস্তায় লাগাবে, মাথা তারপর চোট পায়, ওই ইনস্ট্যান্ট কি করবে? মাথার পানি দিবে কি, ঠান্ডা পানি, নাকি ওটা আলাদা প্রস্তুত? না, ধরেন অ্যাক্সিডেন্ট কেস, এটা টোটালি আলাদা গেল। এটা তো আপনি ধরেন ওইরকম মেডিকেল ম্যানেজমেন্ট নেওয়াটা সবচেয়ে বেশি বেহতর। আমার বেশিরভাগ কি হয়, মুই এটা মানে প্র্যাকটিক্যালি দেখছেন কোনো কোশ্চেন করবো, যেটা কোন লাইনের কোশ্চেন। তার মানে ধরেন শালা এটা ইমার্জেন্সি অ্যান্ড ট্রমা কেস আসি গেল, হেড ইঞ্জুরি যদি মাথার যদি চোট পাইল খুব, মোর হিসেবে নিয়ারেস্ট যেটা হসপিটাল আছে, সরকারি হোক প্রাইভেট হোক, ওটি নিয়ে যান, নিয়ে যেয়ে একদম সাক্ষাৎ মানে একটা সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যান করার পরে ব্রেনের যদি উপরওয়ালা দিলে যদি তার মানে ইনজুরি না হয়, এলে তো ভালো। যদি ইনজুরি হয়েছে ওই হিসেবে ফার্দার আপনার ট্রিটমেন্টটা হবে। ওকে।